যারা মনে করে যে ইসলামের মধ্যে মসজিদের বিধান আছে, ইসলামের মধ্যে নামাজের বিধান আছে, ইসলামের মধ্যে রোজা হজ যাকাতের বিধান আছে, কিন্তু ইসলামের মধ্যে রাজনীতির বিধান নাই, যারা এই কথা মনে করে তারা প্রকৃত অর্থে ইসলামকে অস্বীকার করে। আমি এই জন্য একটা কথা সবসময় বলি, রাজনীতি করা মানবা, তোমার বাড়িতেও মানবা, রাস্তায়ও মানবা, আসমানেও মানবা, জমিনেও মানবা, সব জায়গায় যখন তুমি একমাত্র আল্লাহকে জীবনের বিধানদাতা মানবা, তখন এক শ্রেণীর মানুষের সঙ্গে তোমার সংঘাত হবেই। আপনি যদি একটা জায়গা বলেন যে এই জায়গাটা আমার দখলে চলবে, আর আরেকটা লোক যদি এসে বলে যে না তোমার দখলে চলবে না, এই জায়গাটা আমার দখলে চলবে, তখন দুইজনের মধ্যে লড়াই বাঁধবে কিনা? ঠিক একই কথা আমরা যারা বলি যে সব জায়গায় বিধান চলবে কার? আল্লাহ। ব্যক্তি জীবনে বিধান চলবে কার? আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বিধান চলবে কার? আল্লাহ। সমাজ জীবনে বিধান চলবে কার? আল্লাহ। সাংস্কৃতিক অঙ্গনে বিধান চলবে কার? আল্লাহ। রাজনীতির অঙ্গনে বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। এই আপনি যখনই রাজনীতির অঙ্গনে রাষ্ট্রীয় পর্যায়ে বলবেন যে বিধান চলবে আল্লাহর, তখনই দেখবেন আপনার পাশের বাড়ি অথবা আপনার বাড়ি, আপনার ঘরে, আপনার রক্তের সম্পর্কের কিছু মানুষ উঠে দাঁড়াবে, তারা বলবে যে না মসজিদের মধ্যে আল্লাহর বিধান চলবে, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না। তখন আপনি ইমানদার, সে হলো বেঈমান। হতে পারে আপনার ভাই হাবিল আদমের সন্তান ছিল, কাবিল আদমের সন্তান ছিল, হাবিল নেককার ছিল, কাবিল বদকার ছিল, হাবিল মজলুম ছিল, কাবিল জালেম ছিল, হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী। এত কথা তো আর বলি নাই, ৭২ সংবিধান কি জিনিস সেটা আজকে আলোচনা করি না, এই জন্য পাবলিক বুঝবে না। মূল কথা এটাই যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব কিছু বাতিল করো। এখন বাংলাদেশে সংস্কার চলতেছে না, সংস্কারের আবহাওয়া চলতেছে, আমি সব জায়গায় কথা বলি। কাজে আমরা এতদিন পর্যন্ত বেশি কিছু বলি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ৫ই আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে। এই বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখড়াকে উচ্ছেদ করার বিপ্লব। বিপ্লব ছিল তাওহীদ বিরোধী যত শিরকের আস্তানা আছে সব শিরকের আস্তানা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। আর এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। প্রতিদিন সকালবেলায় সূর্য উদিত হয়, কথা বলেন, সূর্য উদয়ের ঘন্টাখানেক আগে সুবহে সাদিক হয়। সুবহে সাদিক মানে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়ে যায়, তখনও কিন্তু সূর্য উঠে না। সূর্য ওঠার ঘন্টা দেড় ঘন্টা আগেই আকাশের পূর্ব প্রান্ত আলোকিত হয় কি হয় না? এই আলোকিত হওয়ার দ্বারা একটা মেসেজ, একটা আভাস দুনিয়ার মানুষ পায়, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ৫ই আগস্টের বিপ্লব এটা যদিও চূড়ান্ত ইসলামী বিপ্লব নয়, তবে এই বিপ্লব হলো একটা পূর্ববর্তী আভাস যে এভাবে বাংলা তরুণ জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল ছাত্র জনতা, আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য তারা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ কথাগুলো যে বললাম যে এক আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে যখন আপনি রব মানতে যাবেন, যদি বুঝে শুনে মানেন